সুদ মুক্ত ভাবেও যে ব্যাংকিং ব্যবস্থা চালানো যায়, এই যে জমি জায়গা যারা চাষ করে খান, এখান থেকেও যে সুদ থেকে বাঁচা যায়। যারা এই যে 1 লাখ টাকা আমি এই ভাইরে দিলাম, 1 বিঘা জমি নিলাম, যতদিন আমি চাষ করে খাবো ততদিন জমি ফেরত দেওয়া লাগবে না, যখন টাকা ফেরত দেব তখন জমি ফেরত নিয়ে নেব। এটার নাম কি? এই যে বন্ধক, এটা জায়েজ আছে, অথচ এলাকায় বহু মানুষ মনে হয় আপনারা করেন না? না, এটা যদি জায়েজ করতেই হয় তাহলে কয়েকটা পদ্ধতি মানা লাগবে, নয়তো আপনার মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। যতদিন এই ভাইয়ের জমি আমি চাষ করে খাবো ততদিন এই যে সরকারকে টাকা দেওয়া লাগে খাজনা। 1 বিঘা জমিতে কয় টাকা ভাই? হ্যাঁ, 75 টাকা আমার মনে হয়, 250 হয়ে গেছে। আমি এত দেওয়া লাগে না, আমার বাপ দেয়, আমি জানিও না। যাই হোক, 250 যদি হয়, প্রতি বছরে বছরে এই সরকারের টাকাটা যে চাষ করে খাচ্ছে সে দেবে। আর যখন আমি ওনারে টাকা ফেরত দেব, জমি নিয়ে নেব, তখন কমপক্ষে 1 লাখ যদি হয় তাহলে 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে। বলে হুজুর এটাই লস হয়ে যায়। হ্যাঁ ভাই, লস হোক লাভ হোক আপনার দেখার দরকার কি? লাভ লসের মালিক কি আপনি না আল্লাহ? তো উনি যখন বিধান দিচ্ছে, দেখবে উনি 1 লাখ গরু বিক্রি না করে বাজার থেকে চলে আসতেছে, ডাকাতে ধরেছে, বলছে বাবাজি আমারে ধরে করবেন কি? আমি গরু বিক্রি করতে পারিনি, বেশি দাম হয়নি, এই জন্য। মুখের উপরে 2 থাপ্পড় দিয়ে বলছে, বেটা বেয়াদব, বিক্রি করলি না মানে টাকা তো নেব আমরা, দাম কম হোক বেশি হোক তো দরকার কি? লাভ লসের মালিক কি আপনি? কে? উনি যে নিয়মটা দিচ্ছে এইটা মানেন। আশা করছে এখন থেকে এই সিস্টেম মেনে চলবেন। আর একটা নিয়ম আছে, এই যে খেয়ে দেয়ে শোধ, জমি দিলাম, এটা কি বলে? কন্টাক্ট, এটা জায়েজ আছে। আর একটা নিয়ম আছে 3 নাম্বার, আমি ওনারে 1 বিঘা জমি দিলাম, প্রতি বছরে বছরে উনি 2 মণ ধান বা 10,000 টাকা আমারে দিয়ে দেবে 1 বছরে, এটা জায়েজ আছে। কারণ 1 বছরে 1 বিঘা জমি থেকে অন্তত 10,000 টাকা উপায় করা কোনো ব্যাপার না। এই এলাকায় তো আরো বেশি হওয়ার কথা, 3-4 বার লস হয়। ও, জিনিসপত্রের দাম কমে গেছে এই জন্য, তাহলে টাকাও কমিয়ে নেবেন। যদি দাম কমে যায় এভাবে, তাহলে টাকাও কমিয়ে দেবেন। আমার ভাইরা, আমি যে কথা বোঝাচ্ছিলাম, সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে একটা থিওরি হয়তো জামাত ইসলাম নিয়েছে, যে রাষ্ট্রে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা যায়। পদ্ধতিটা ভুল হতে পারে, সেখান থেকে একটা জিনিস শুধু ওনারা নিয়েছে। অন্যান্য যারা ইসলামী দলে আছে প্রত্যেকে এক একজনের কাছে থিওরিগুলো তারা নিয়েছে। আমাদের সবার মূল তো এক থাকা দরকার, যে আমি অন্যের মত মানি না, কিন্তু তার মতটাকে শ্রদ্ধা করা লাগবে। এই জিনিস যতদিন বাংলাদেশের মানুষের ভেতরে না আসবে, এই দেশের দিন কায়েম হওয়া সম্ভব না। এই ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য তৈরি হয়ে যাবে। এই জন্যে মানুষ যে এক জায়গায় হবে কি নিয়ে কি দিয়ে, সেই কথা সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আর বগুড়া গাবতলী তারেক জিয়া সাহেবের গ্রামে একবার গিয়েছিলাম গত বছর। এক লোক এসে বলছে, হুজুরে আপেল ফুড়ি দিন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, এমন আপেল পড়বেন যেন এবার ছেলে হয়। কেন? আমার বারবার মেয়ে হয়, তো এই জন্য আপনারা দিয়ে আমি আপেল পড়াচ্ছি। আপেল দিলাম ফেলে, আপেল কই? ফেলে দিস। আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে হইতো না? ম্যাডামেরা শুধু আপেল খাওয়াতাম। কি বিশ্বাস দেখেছেন হুজুরের উপরে? এই বিশ্বাসটা যদি আল্লাহর উপরে 100 ভাগ করতো, আমার মনে হয় আল্লাহ দিলে দিতে পারতো। আমি পারবো? আমি পারলে আমারটা পারতাম না? মেয়েরা যারা এসেছেন, এক কথায় শিরিক যেন জীবনে না ঢোকে। আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ, একেবারে নির্ভেজাল থাকা লাগবে। আপনি আমল কম করেন, নামাজ রোজা জিকির আজকার একটু তো হালকা পাতলাও থাকে, কিন্তু ইমানের ভেতরে যদি একেবারে নির্ভেজাল হন, শিরিক মুক্ত থাকেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে।